আমি একটা কথা বলতে চাই। হুম, বলো। যদি বললে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি যে গরিব। আমি তোমাকে চাই, তোমার সম্পদ নয়। আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো। আমার কাছে তুমি কি চাইবা? আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। তোমার কাছে শুধু তাদের সুখ চাই। আমাকে কিছু দাও আর না দাও। কিছুদিন পরে আমাকে বলে, আমার মা বাবাকে আমি ছাড়তে পারবো না, তোমাকেও না। তাহলে কি করব আমি? তুমি কি চাও? তুমি এক কাজ করো, তুমি ঘর জামাই থেকে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি করব বলো? আমি রাজি, কিন্তু এমন কোনো কথা ছিল না। আমার জন্য এটুকুই করো, তুমি তো আমাকে ভালোবাসো। হুম, ভালোবাসি, কিন্তু তুমি কি ভালোবাসো না? এইভাবে আরও কিছুদিন চলে যায়। বাসি তো, অনেক ভালোবাসি। হঠাৎ করে একদিন বৃষ্টি বলে উঠল, আমার বাবা বলেছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না। কি করব বলো? আমার তো এমন বড় চাকরির ক্ষমতা নেই। আমি কি করব বলো? আমি কিছুই করতে পারবো না। তুমি আমার বাবা মাকে বলো। আমি অনেক বুঝাইছি, কিন্তু কিছুই হলো না। তার কিছুদিন পরে আমাকে বৃষ্টি ফোন করে বলল, কালকে আমার বিয়ে। ও, তা তোমার কোনো কষ্ট হচ্ছে না? তুমি তো কিছুই করতে পারলে না। আমার পোড়া কপাল। আমিও মেনে নিলাম, তোমার বানানো বাস্তব। তুমি ভালো থাকবে ভেবে আমারও কষ্ট নাই। তুমি ভালো থেকো। এই কথা বলে আমি কান্না করতে করতে ওইখান থেকে চলে আসলাম। কিছু করার নাই। কয়েক বছর পরে মেয়েটি বাপের বাড়িতে আসে। আসার সময় ভালো করে খেয়াল করে দেখলো, একটা কবরে লেখা আছে, যদি বলি আমি তোমাকে ভালোবাসি। মনে পড়ে গেল সেই মেয়েটির সেই ছেলেকে বলা কথাগুলো। মেয়েটি সেখানেই কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। পরে খোঁজ নিয়ে দেখতে পেল সেখানে তার ভালোবাসার মানুষটার কবর দেওয়া আছে। সত্যকারের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। দোয়া করি সবার ভালোবাসা যেন পূর্ণতা পায়। ভালোবাসার মানুষকে বিয়ে করলে হয়তো পরিবার কয়েক বছর মেনে নিবে না, কিন্তু কোনো এক সময় পরিবার ঠিকই মেনে নিবে। ভালোবাসার মানুষকে হারালে সারা জীবন কান্না করে বাঁচতে হবে। তাই এমন স্বপ্ন কাউকে দেখিও না যে স্বপ্ন কখনো পূর্ণ করতে পারবে না।